৩৬০ আউলিয়া স্মৃতি বিজড়িত সিলেটের হজরত শাহজালাল ও হজরত শাহপরান মাজারের দান বাক্স ও দানের ঐতিহাসিক ডেক নিয়ন্ত্রণকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্কের রেশ কাটতে না কাটতেই বদলি করা হয়েছে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সারোয়ার আলমকে। ২১ জুন রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে তাকে শপথ থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব পদে বদলির আদেশ দেওয়া হয়। এদিকে হঠাৎ এই বদলির সিদ্ধান্ত এমন এক সময়ে এলো যখন সিলেটের হজরত শাহজালাল মাজারের দান বাক্স নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনাকে কেন্দ্র করে কয়েকদিন ধরে চলছিল আলোচনা সমালোচনা। গত ১২ জুন মাজার পরিদর্শনে গিয়ে দান বাক্সে তালা লাগানোর নির্দেশ দেন তৎকালীন জেলা প্রশাসক সারোয়ার আলম। এরপর ১৮ জুন অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানার উপস্থিতিতে মাজার প্রাঙ্গণে প্রশাসনের তত্ত্বাবধানে নতুন দান বাক্স স্থাপন করা হয় এবং দানের ব্যবহৃত পুরনো ৩টি ঐতিহাসিক ডেক সিলগালা করা হয়। নিরাপত্তার জন্য মোতায়েন করা হয় আনসার সদস্য। ৭২ ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডিওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখি সফট ও গ্লোয়িং। এই পদক্ষেপের প্রতিবাদে ওই রাতেই দরগা প্রাঙ্গণে জড়ো হয়ে বিক্ষোভ করেন একদল ভক্ত। তারা লালে লাল বাবা শাহজালাল স্লোগান দিয়ে প্রশাসনের এই উদ্যোগের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। শনিবার বিকেলে জেলা প্রশাসকের নির্দেশনায় মাজার প্রাঙ্গণে দান বাক্স ও সিলগালা করা ডেকগুলোর উপর সিসিটিভি ক্যামেরা বসানোর কাজ শুরু করা হয়। সন্ধ্যা পর্যন্ত ৮টি ক্যামেরা স্থাপন করা হয় এবং মোট ১২টি ক্যামেরা বসানোর পরিকল্পনার কথা জানান অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানা। অন্যদিকে ডিসি সারোয়ার আলমের প্রত্যাহারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে পক্ষে বিপক্ষে মন্তব্যের ঝড়। উল্লেখ্য, সিলেটে সাদা পাথর লুটের ঘটনায় বিতর্কিত আগের জেলা প্রশাসককে প্রত্যাহারের পর গত বছর ১৮ আগস্ট সারোয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। ৭২ ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডিওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখি সফট ও গ্লোয়িং।